Think big for better career. আমাদের এবারে কেস স্টাডির আলোচনার বিষয়বস্তু টার্মিনেশন বা চাকরির অবসান সম্পর্কিত বিষয়ে। কেস স্টাডি। একজন শ্রমিক একটি কারখানায় 1 বছর 2 মাস সময় ধরিয়া কর্মরত আছেন। শ্রমিকটি কাজে ভালো, কিন্তু কর্তৃপক্ষ তার বিরুদ্ধে প্রায় সময়ই বিভিন্ন ধরনের উস্কানিমূলক আচরণের অভিযোগ পাইতেছিলেন, কিন্তু তা প্রমাণসহ ছিল না। কর্তৃপক্ষ তার ব্যাকগ্রাউন্ড যাচাই করিতে গিয়ে জানিতে পারিলেন তিনি পূর্বের কারখানায় দাঙ্গা হাঙ্গামামূলক আচরণের কারণে বরখাস্ত হইয়াছেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন ওই শ্রমিককে আর কারখানায় চাকরিতে বহাল রাখিবেন না। শ্রম আইনের আলোকে আলোচনা করুন কর্তৃপক্ষ কিভাবে তার চাকরির অবসান করিবেন এবং চূড়ান্ত পাওনাদি পরিশোধ করিবেন, কতদিনের মধ্যে তার সমস্ত পাওনাদি পরিশোধ করিতে হইবে। বিশেষভাবে অনুরোধ, ভিডিওটির এই পর্যায়ে একটু পজ দিন। শ্রম আইন এবং শ্রমবিধিমেলার আলোকে আপনার অর্জিত জ্ঞান থেকে বিষয়টির যথাযথ নিষ্পত্তি নিয়ে একটু ভাবুন এবং এর সমাধান একটি কাগজে লিখে ফেলুন। তারপর ভিডিওটির বিস্তারিত আলোচনার সাথে আপনার ভাবনা মিলিয়ে দেখুন। বিশ্বাস করুন, সারা জীবনের জন্য এই ধারা ও বিধিটি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে। আলোচ্য আলোচনা হইতে আমরা প্রথমে বুঝার চেষ্টা করিব ওই শ্রমিককে তার এই রকম কর্মকাণ্ডের জন্য চাকরি হইতে বরখাস্ত করা যাইবে কিনা। শ্রম আইন অনুযায়ী বরখাস্তের সংজ্ঞা থেকে আমরা পাই ধারা 2-39 উপধারা অনুযায়ী বরখাস্ত অর্থ অসদাচরণের কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরির অবসান। এছাড়া বিস্তারিতভাবে আরও বলা যায় যে বরখাস্ত অর্থ কোনো ফৌজদারি অপরাধের জন্য বা ধারা 24-এর অধীন অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরির অবসান। কোন কোন আচরণগুলো অসদাচরণ হইবে তাহা উল্লেখ করা হইয়াছে শ্রম আইনের ধারা 23-এর 4 উপধারায়। শ্রম আইনের ধারা 23-এর 4 উপধারায় নিম্নলিখিত কাজগুলো অসদাচরণ বলিয়া উল্লেখ করা হইয়াছে। ক, উপরস্থের কোনো আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা। খ, মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, প্রতারণা বা অসাধুতা। গ, মালিকের অধীন তাহার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান। ঘ, বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি বা ছুটি না নিয়ে একসঙ্গে 10 দিনের অধিক সময় অনুপস্থিত। উম, অভ্যাসগত বিলম্বে উপস্থিত। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। চ, প্রতিষ্ঠানে প্রযোজ্য কোনো আইন, বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন। ছ, প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল বা দাঙ্গা হাঙ্গামামূলক আচরণ বা শৃঙ্খলা হানিকর কোনো কর্ম। বর্গীয় জ, কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি। ঝ, প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বা আচরণ সহ যে কোনো বিধি অভ্যাসগত লঙ্ঘন। নিয়, মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন, উহার ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা। অসদাচরণজনিত উল্লেখিত কর্মকাণ্ডগুলি পর্যালোচনা করিলে আমরা দেখিতে পাই যে উক্ত শ্রমিকের আচরণ এর কোনোটির মধ্যেই পড়ে না, তাই অসদাচরণের দায়ে উক্ত শ্রমিককে অভিযুক্ত করা যাইবে না। আলোচ্য আলোচনা অনুযায়ী যদি ওই শ্রমিকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ পাওয়া যাইত, তাহা হইলে তাহার বিরুদ্ধে ধারা 24-এর অধীন অসদাচরণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মালিক কর্তৃক ওই শ্রমিককে চাকরি হইতে বরখাস্ত বা অপসারণ করা যাইত। কিন্তু যেহেতু পর্যাপ্ত প্রমাণের ঘাটতি আছে এবং ওই শ্রমিকের বর্তমান আচরণ এবং অতীত ইতিহাস অনুযায়ী তিনি কারখানার জন্য বিপজ্জনক হয়ে উঠিতেছেন, তাই কারখানার বৃহত্তর স্বার্থে যে কোনোভাবেই হোক তার চাকরির অবসান ঘটাইতে হইবে। আর এই ক্ষেত্রে একমাত্র কার্যকরী আইন হইতেছে ধারা 26। এই ধারা অনুযায়ী মালিক যে কোনো সময় কোনো কারণ উল্লেখ করা ছাড়াই শ্রম আইন অনুযায়ী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিয়া চাকরির অবসান বা টার্মিনেশন করিতে পারিবেন। আর এই ক্ষেত্রে একমাত্র কার্যকরী আইন হইতেছে ধারা 26, যেখানে চাকরির অবসান বা টার্মিনেশনের বিষয়ে উল্লেখ করা হইয়াছে। এই ধারা অনুযায়ী মালিক যে কোনো সময় কোনো কারণ উল্লেখ করা ছাড়াই শ্রম আইন অনুযায়ী শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধ করিয়া চাকরির অবসান বা টার্মিনেশন করিতে পারিবেন। চাকরির অবসান বা টার্মিনেশন। বাংলাদেশ শ্রম আইনের ধারা 26-এ চাকরির অবসান বা টার্মিনেশনের বিষয়ে আলোচনা করা হইয়াছে। ধারা 26-এ উল্লেখ করা হইয়াছে, যখন কোনো স্থায়ী শ্রমিককে বরখাস্ত ইত্যাদি ব্যতীত চাকরির অবসান ঘটানো হয় তখন তাকে অবসান বা টার্মিনেশন বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে কোনো মালিক যদি মনে করেন কোনো শ্রমিকের চাকরি তিনি অবসান করিতে চাহেন অথবা কোনো শ্রমিককে তিনি চাকরিতে রাখিতে চাইতেছেন না, তবে তিনি এই আইনের ক্ষমতা বলে কোনো কারণ উল্লেখ করা ছাড়াই
প্রাপ্য সুবিধাদি দিয়ে শ্রমিকের চাকরির অবসান করিতে পারিবেন। ধারা 26 উপধারা 1 ক অনুযায়ী এই অধ্যায়ের অন্যত্র বিধৃত কোনো পন্থা ছাড়াও মালিক মাসিক মজুরির ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে 120 দিনের লিখিত নোটিশ প্রদান করিয়া কোনো স্থায়ী শ্রমিকের চাকরির অবসান করিতে পারিবেন। ধারা 26 3 উপধারা অনুযায়ী যে ক্ষেত্রে মালিক বিনা নোটিশে কোনো শ্রমিকের চাকরির অবসান করিতে চান, সেক্ষেত্রে তিনি 26 1 উপধারার অধীন প্রদেয় নোটিশের পরিবর্তে নোটিশ মেয়াদের জন্য মজুরি প্রদান করিয়া ইহা করিতে পারিবেন। অর্থাৎ 120 দিনের নোটিশ না দিয়ে তাৎক্ষণিকভাবে চাকরির অবসান করিতে চাহিলে নোটিশের পরিবর্তে 120 দিনের মজুরি প্রদান করিয়া চাকরির অবসান করা যাইবে। ধারা 26 4 উপধারায় উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে এই ধারার অধীন কোনো শ্রমিকের চাকরির অবসান করা হয়, সেক্ষেত্রে মালিক শ্রমিককে তাহার প্রত্যেক সম্পূর্ণ বৎসরের চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে প্রদান করিবেন এবং এই ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিককে প্রদেয় অন্যান্য সুবিধার অতিরিক্ত হইবে। অর্থাৎ শ্রমিকগণ প্রতি বছর চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে একটি করে মূল মজুরি বা বেসিকের সমপরিমাণ টাকা পাইবেন। শ্রম আইনের ধারা 30 অনুযায়ী অবসর, ডিসচার্জ, ছাঁটাই এবং বরখাস্ত এবং চাকরির অবসান ইত্যাদি যে কোনো কারণে শ্রমিকের চাকরির ছেদ ঘটার পরবর্তী সর্বোচ্চ 30 কর্মদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক উক্ত শ্রমিকের প্রাপ্য সকল পাওনা পরিশোধ করিতে হইবে। এছাড়াও শ্রম আইনের ধারা 123 2 উপধারায় উল্লেখ করা হইয়াছে, যে ক্ষেত্রে কোনো শ্রমিকের চাকরি তাহার অবসর গ্রহণের কারণে অবসান হয় অথবা মালিক কর্তৃক তাহার ছাঁটাই, ডিসচার্জ, অপসারণ, শ্রমিক কর্তৃক চাকরি অবসান অথবা অন্য কোনো কারণে উহার অবসান করা হয়, সেক্ষেত্রে উক্ত শ্রমিককে প্রদেয় সকল মজুরি তাহার চাকরি অবসানের তারিখ হইতে পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। তবে কোনো শ্রমিকের সর্বশেষ মাসের মজুরিকাল শেষ হওয়ার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে পরিশোধ করিতে হইবে। নোট: ধারা 14 3 উপধারা অনুযায়ী ধারা 19, 20 অথবা 23 অধীন ক্ষতিপূরণ অথবা ধারা 22, 23, 26 অথবা 27 অধীন মজুরি হিসাবের প্রয়োজনে মজুরি বলিতে কোনো শ্রমিকের ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, অবসর গ্রহণ বা চাকরির অবসানের অব্যবহিত পূর্বের 12 মাসে প্রদত্ত তাহার মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর গড় বুঝাইবে। অর্থাৎ এই ধারা থেকে আমরা যে বিষয়টি বুঝিতে পারিলাম তাহা হইতেছে মৃত্যুজনিত, ছাঁটাই, বরখাস্ত, অপসারণ, ডিসচার্জ, টার্মিনেশন অথবা রিজাইনের ক্ষেত্রে চূড়ান্ত পাওনাদি পরিশোধের জন্য মজুরি বলিতে মূল মজুরিকে বুঝাইবে। হিসাবের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলো সচরাচর 12 মাসের গড় হিসাব না করিয়া সর্বশেষ মাসের মূল মজুরির উপর ভিত্তি করেই চূড়ান্ত পাওনাদি পরিশোধ করিয়া থাকেন। অর্থাৎ এখানে এই ধারাগুলোর অধীন মজুরি বলিতে মূল মজুরি বুঝাইবে। পরবর্তীতে অন্য একটি ভিডিওতে একটি এক্সেল শিটের মাধ্যমে টার্মিনেশনের বা অবসানকৃত শ্রমিকের প্রাপ্য পাওনাদি পরিশোধের ক্যালকুলেশন বা গণনা হিসাব করিয়া দেখানো হইবে। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন এবং পেশাগত উন্নয়ন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজেই আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।